সর্ষে ইলিশ এইভাবে বানালে যে এত স্বাদ হবে বিশ্বাসই হবে না, অথচ না হবে কোনো রকম তেতো আর না হবে কোনো রকম গ্যাস অম্বল। গ্যারেন্টি দিয়ে বলতে পারি মুখে লেগে থাকার মতনই স্বাদ হবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো সর্ষে ইলিশ। তাহলে সর্ষে ইলিশটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 800 গ্রামের মতো ইলিশ মাছ নিয়েছি। এখানে একটা টিপস বলে রাখি, ইলিশ মাছ চেষ্টা করবেন সবসময় ডিম ছাড়া কিনতে, তাতে মাছের টেস্টটা সব থেকে ভালো হয়। আচ্ছা, মাছটাকে এবার আমরা একটু ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এছাড়া দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে মাছ ভাজার কালারটা সুন্দর আসে। এরই সাথে দিচ্ছি নুন, চাইলে এর মধ্যে অল্প একটু সর্ষের তেলও দেওয়া যেতে পারে। এবার এই নুন হলুদটাকে মাছের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেওয়ার পর এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। তাতে করে মাছের মধ্যে এই নুন হলুদটা বেশ ভালোভাবে ঢুকবে। এবার আসি সব থেকে মেন পার্টে, সর্ষে বাটার পদ্ধতি। তার জন্য মিক্সির জার নিয়ে এর মধ্যে দেব 1 টেবিল চামচ কালো সর্ষে। এটা হচ্ছে বড় দানার সর্ষে, এটাতে তেতোটা কম হয়। আর একটা হয় সেটা একটু সাইজে ছোট, ওই সর্ষেটা একটু তেতো বেশি হয়, তাই বড় দানারটাই চেষ্টা করবেন ব্যবহার করার। এরই সাথে অবশ্যই দিতে হবে সাদা সর্ষে বা হলুদ সর্ষে। তাছাড়া দেব 1 টেবিল চামচের মতো পোস্ত। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এটাকে এবার জল ছাড়াই শুকনো করে বেটে নেব, তাহলে সর্ষে পোস্তটা একদম মিহিভাবে পেস্ট হবে। শুকনো করে বেটে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল। এটাকে আবারও একবার ভালো করে পেস্ট করে নিচ্ছি। তবে এই পেস্টটাকে ডাইরেক্ট রান্নাতে ইউজ করলে সর্ষে ইলিশ তেতো হবেই হবে, সেই জন্য পেস্টটাকে এইভাবে একটু ছেঁকে নিতে হবে। এতে আরও একটু জল দিয়ে সর্ষেটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। যারা প্রথম সর্ষে ইলিশ বানাচ্ছেন তাদের কাছে এই টিপসগুলো খুবই হেল্পফুল হবে। তাছাড়া সর্ষেটা যদি এইভাবে ছেঁকে ব্যবহার করা হয় তাহলে কখনো গ্যাস অম্বলও হবে না। যদি মশলাটা শিলেও বাটেন সেই ক্ষেত্রেও এই পদ্ধতিটা অবশ্যই ফলো করবেন। এটাকে এবার একটা সাইডে রেখে রান্না শুরু করা যাক। তার জন্য এরকম একটা ডিপ কড়াই নিয়ে নেব। এই কড়াইগুলোতে যেমন মাছটা ভাজতেও সুবিধা হবে আর তেলও কম লাগবে। এর মধ্যে সর্ষের তেল দেওয়ার পর এটাকে ভালো করে গরম করে নিতে হবে, তাহলে মাছগুলো দেখবেন আর কড়াইয়ে লাগবে না। এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর তারপর আঁচটাকে জোরে করে দিতে হবে, কারণ 2-3টে মাছ দেওয়ার ফলে কড়াইয়ের টেম্পারেচারটা কমে যায়। তাই ফ্লেমটাকে হাই করে দিয়ে একটু ওয়েট করতে হবে। এতে করে মাছগুলো উল্টালে দেখবেন আর ভাঙবে না। এরপর দুটো সাইডেই লালচে করে ভেজে নেব, তবে মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না। এইভাবে ভেজে নেওয়ার পর এবার একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। একইভাবে বাকি পিসগুলোকেও ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার পর এর থেকে কিছুটা তেল তুলে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। এরই সাথে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আচ্ছা, এখানে যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে অল্প একটু হলুদ গুঁড়ো আর হাফ চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে এরকম অল্প একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এই সর্ষে ইলিশের কালারটা ভীষণই সুন্দর আসে। এবার এটাকে জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। দরকার পড়লে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এতে সামান্য কিছুটা জল দিয়ে দিতে পারেন। এরপর 2 থেকে 3 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। দেখবেন ধীরে ধীরে ওপর থেকে তেলটা ভেসে উঠবে। ঠিক এই সময়তে দিয়ে দিতে হবে সর্ষে পোস্ত বাটাটা।
এবার ঝোলটা একটু ফুটে উঠলেই এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এরই সাথে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ফ্লেমটাকে লো করে 4 থেকে 5 মিনিট গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিতে হবে। আচ্ছা, এর টেস্টটা যাতে ব্যালেন্স হয় তার জন্য হাফ চা চামচের মতো চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু পোস্ত ব্যবহার করেছি তাই কিছুক্ষণ পরপর একবার করে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। যখন গ্রেভিটা এরকম ঘন হয়ে যাবে আর ওপর থেকে তেলটা ভেসে উঠবে সেই সময় ফ্লেমটাকে অফ করে দেব। তবে তার আগে এর মধ্যে দিয়ে দেবো আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এর সাথে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এটা যেহেতু সর্ষে ইলিশ তাই ওপরে কিছুটা কাঁচা সর্ষের তেল দিলে দেখবেন গন্ধটা সুন্দর আসবে। আর এটাকে একবার ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 2 মিনিট পর এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। খুবই সিম্পল রেসিপি, তবে এই পদ্ধতিটা যদি ফলো করা হয় সর্ষে ইলিশটা খেতে যেমন সুন্দর হয় তেমন কোনো রকম তেতোও হয় না। আপনারাও এই পদ্ধতিতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তার সাথে আপনাদের ইলিশ মাছের কোন রেসিপিটা সবথেকে পছন্দের সেটাও জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।